অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কথা বলার ক্ষেত্রে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দেশটির নেটওয়ার্ক 18 গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। বাংলাদেশের সঙ্গে ভারত সম্পর্কে টানাপোড়েন চায় না বলে জানিয়েছেন রাজনাথ সিং। মেহেদী হাসানের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 2024-এর 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন মোড় নেয়। শুরু থেকেই দেশটির গণমাধ্যম বাংলাদেশের গণঅভ্যুত্থানকে মৌলবাদী শক্তির উত্থান সহ নানা অপপ্রচারে নেমে পড়ে। এরপর বাণিজ্য ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি ভিসা কমিয়ে দেওয়ার ফলে সম্পর্ক আরও শীতল হয়ে ওঠে। এমন পরিস্থিতির মাঝেই একান্ত সাক্ষাৎকার দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করা হলে বলেন, ভারত বাংলাদেশের সাথে কোনো ধরনের ভুল বোঝাবুঝি চায় না। और जहाँ तक पड़ोसी देशों का प्रश्न है, पड़ोसी देशों के साथ हम अपने रिश्ते बेहतर बनाकर रखना चाहते हैं। এজন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ভেবেচিন্তে কথা বলার পরামর্শ দেন তিনি। बहुत ही दुर्भाग्यपूर्ण है, इससे उनको बचना चाहिए। পাকিস্তান, চীন, বাংলাদেশ সীমান্তের চতুর্দিক থেকে চ্যালেঞ্জ এলেও তা মোকাবেলার সক্ষমতা ভারতের রয়েছে বলেও জানান রাজনাথ সিং। जो भी चैलेंजेस हमारे सामने आएंगे, भारत की वो अपनी क्षमता है। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।